হে এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। তোমরা যারা ইনভেস্ট করছো বা ইনভেস্টিংয়ে ইন্টারেস্টেড তারা নিশ্চয়ই এসআইপি টার্মটি শুনে থাকবে। আমাদের যে ইনভেস্টিং ওয়ার্ল্ড সেখানে কিন্তু এসআইপি খুবই একটি ফেমাস টার্ম। তাহলে আমাদের যে আজকের এই ভিডিও সেখানে আমরা এসআইপি নিয়ে আলোচনা করব এবং একদম ডিটেলে শিখব যে হোয়াট ইজ এসআইপি অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট বেনিফিটস অফ ডুইং এসআইপি। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং এই বিষয়গুলো এক এক করে ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে আজকে আমরা শিখব হলো এসআইপি সম্পর্কে। এবার এসআইপি স্ট্যান্ডস ফর সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তাহলে এই যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি সেই বিষয়টি কি? ধরে নাও আমরা যদি একটা স্মল অ্যামাউন্ট অফ টাকা একটা রেগুলার ইন্টারভেলে একটা লং টার্মের জন্য ইনভেস্ট করি, তাহলে আমাদের যে এই ইনভেস্টিং সেটাকে কী বলা হবে? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তাহলে এই এসআইপির মেন ফান্ডটা কি? এসআইপির মেন ফান্ডটা হলো আমরা একটা স্মল অ্যামাউন্ট অফ টাকা একটা রেগুলার ইন্টারভেল পর পর একটা লং টার্মের জন্য ইনভেস্ট করব। এবার এই রেগুলার ইন্টারভেল বলতে কি? আমরা মান্থলি ইনভেস্ট করতে পারি, আমরা 6 মাস পর পর ইনভেস্ট করতে পারি, আমরা উইকলি ইনভেস্ট করতে পারি। এইরকম আমরা রেগুলার একটা ইন্টারভেল পর পর আমাদের টাকা যখন ইনভেস্ট করব তখনই সেটাকে কী বলা হয়? বলা হবে এসআইপি। তাহলে আমরা বুঝে গেলাম যে এসআইপি বিষয়টি কী। এবার আমাদের বুঝতে হবে এই যে এসআইপি সেটা করার বেনিফিট কী কী, হোয়াট আর দ্য ডিফারেন্ট বেনিফিটস অফ ডুইং এসআইপি। দেখো, এসআইপি করার কিন্তু প্রচুর বেনিফিটস আছে, তার মধ্যে কয়েকটি আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে এসআইপি করার যে ফার্স্ট বেনিফিট সেটা কি? সেটা হলো এটা একটি কনভেনিয়েন্ট এবং ইজি মেথড। কীরকম? ধরো এসআইপিতে আমরা কি করছি, একটা রেগুলার ইন্টারভেল পর পর আমরা একটা স্মল অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করছি, তাই তো? তাহলে যেহেতু আমরা একটা স্মল অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করছি, তাহলে এখানে আমাদের একবারে খুব বেশি ইনভেস্ট করতে হচ্ছে না, সেজন্য আমাদের উপর খুব একটা বেশি চাপও পড়ছে না। আর যেহেতু আমরা এসআইপি একটা রেগুলার ইনভেস্টমেন্ট প্ল্যান, সেহেতু আমরা ব্যাংকে কি করতে পারি, একটা বিলার সেট করতে পারি যার সাহায্যে ব্যাংক থেকে অটোমেটিক্যালি আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা হতে থাকে। তাহলে দেখো, এখানে আমরা যেহেতু খুব কম টাকা ইনভেস্ট করছি একটা রেগুলার ইন্টারভেল পর পর, তাহলে আমাদের উপর কোনো চাপ পড়ছে না এবং যেহেতু এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তাহলে এই যে এসআইপি সেটা কিন্তু একটি খুবই ইজি এবং কনভেনিয়েন্ট ওয়ে অফ ইনভেস্টিং। ওকে, তাহলে আমরা এসআইপির ফার্স্ট বেনিফিট বুঝে গেলাম। এসআইপির যে সেকেন্ড বেনিফিট সেটা কি? সেটা হলো আমাদের একটা ইনভেস্টিং ডিসিপ্লিন তৈরি হয়। এবার এই ইনভেস্টিং ডিসিপ্লিন কি? দেখো, আমরা একটা স্মল অ্যামাউন্ট অফ টাকা একটা রেগুলার ইন্টারভেলে একটা লং টাইমের জন্য ইনভেস্ট করবো, তাই তো? তাহলে যেহেতু আমরা একটা লং টাইমের জন্য এবং রেগুলার ইন্টারভেলে ইনভেস্ট করব, তাহলে কিন্তু আমাদের একটা ইনভেস্টমেন্ট মাইন্ডসেট বা একটি ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন তৈরি হবে। আমরা প্রত্যেক মাসে ইনভেস্ট করছি, তাহলে এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা একটা ডিসিপ্লিন ওয়াইজ একটা লং টার্মের জন্য হতে থাকবে। তাহলে এটা ছিল এসআইপির সেকেন্ড বেনিফিট। এবার আমরা চলে আসছি এসআইপির থার্ড বেনিফিটে। এসআইপির থার্ড বেনিফিট কি? এসআইপির থার্ড বেনিফিট হলো রুপি কস্ট অ্যাভারেজিং। দেখো, এই যে রুপি কস্ট অ্যাভারেজিং সেই বিষয়টি কি? ধরো নাও, যখন আমরা এসআইপিতে ইনভেস্ট করি তখন আমরা কি মার্কেটের যে বিভিন্ন ফেজ সেই ফেজে ইনভেস্ট করি। অর্থাৎ কি? অর্থাৎ আমরা যখন ইনভেস্ট করছি, ধরো নাও কোনো সময় মার্কেট হাইতে আছে, কোনো সময় মার্কেট লোতে আছে। অর্থাৎ আমরা যখন আমাদের ইউনিটগুলো বাই করছি তখন কখনো আমরা হাই প্রাইসে বাই করি, আবার কখনো লোয়ার প্রাইসে বাই করি। এবার হাই প্রাইস এবং লোয়ার প্রাইস মিলে আমাদের যে টোটাল ইনভেস্টমেন্ট সেটা কি হয়? সেটা একটা অ্যাভারেজ কস্টিং হয়ে যায়। তাহলে এটা কি আমরা কি বলি? এটাকে আমরা বলি রুপি কস্ট অ্যাভারেজিং। আর যেহেতু আমরা একটা অ্যাভারেজ প্রাইসে ইনভেস্ট করছি, তাহলে এখানে কিন্তু আমাদের ভালো একটা রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে এটা হয়ে গেল আমাদের এসআইপির থার্ড বেনিফিট। এবার আমরা চলে আসছি এসআইপির ফোর্থ বেনিফিটে। নাও হোয়াট ইজ দ্যাট? সেটা হলো কম্পাউন্ডিং। এবার আমি তোমাদের সবসময় বলি যে কম্পাউন্ডিং ইজ দ্য বেস্ট থিং ইন ইনভেস্টিং। তাহলে এই যে এসআইপি, সেখানে কম্পাউন্ডিংয়ের পাওয়ার কোথায়? দেখো, আমরা যেহেতু একটা রেগুলার ইন্টারভেল পর পর একটা লং টাইমের জন্য ইনভেস্ট করছি, তাহলে এখানে প্রত্যেক মাসে কি হচ্ছে? আমাদের টাকা সেটা একটা রিটার্ন পাচ্ছে, সেই রিটার্নের টাকা আবার রিইনভেস্ট হয়ে যাচ্ছে। এভাবে একটা লং টার্মের জন্য আমাদের ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে। এর জন্য কি হচ্ছে? এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করছে এবং আমাদের টাকা কি, আমাদের ছোট্ট যে টাকার অ্যামাউন্টটা সেটা কিন্তু একটা বড় অ্যামাউন্টে কনভার্ট হচ্ছে। তোমাদের যদি আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরে নাও আমরা মান্থলি 5,000 টাকা 10 বছরের জন্য ইনভেস্ট করলাম এবং সেখানে আমরা 12% পার অ্যানাম ইন্টারেস্ট পেলাম, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে? আমাদের যে এই 5,000 টাকা করে 10 বছর, তাহলে আমরা কত ইনভেস্ট করব? 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা 10 বছর পর হয়ে যাবে 11 লাখ টাকা। এবার আমরা যদি টাইমটিকে আরও ইনক্রিজ করে দিই, ধরে নাও আমরা সেম 5,000 টাকা 12% রিটার্নে
10 বছরের জন্য ইনভেস্ট না করে আমরা সেটাকে 20 বছরের জন্য ইনভেস্ট করলাম, তাহলে আমরা টোটাল ইনভেস্ট কত করব? আমরা 5,000 টাকা করে পার মান্থ ইনভেস্ট করছি, তাহলে আমাদের 1 বছরে হবে 60,000, অর্থাৎ 20 বছরে হবে 20 বছর হয়ে যাবে সেটা 12 লাখ টাকা, তাই তো? এবার এই 12 লাখ টাকা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের চলো কত হয়ে যাবে তোমরা কি আইডিয়া করতে পারো? 12 লাখ টাকা কিন্তু 49 ল্যাক্স প্লাস হয়ে যাবে। এখানেই কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করছে। তাহলে এই যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, সেটা কিন্তু এসআইপি করার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বেনিফিটস। ওকে, তাহলে দেখো আমাদের যে আজকের এই ভিডিও, সেখানে আমরা এসআইপি সম্পর্কে শিখলাম এবং এসআইপির যে ডিফারেন্ট বেনিফিট সেগুলো নিয়েও আলোচনা করলাম। তাহলে আই হোপ যে তোমরা এসআইপি সম্পর্কে বুঝতে পারলে, এবং আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যদি তোমাদের ইনভেস্টিং জাস্ট স্টার্ট করে থাকো বা একটা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাও, তাহলে কিন্তু তোমরা এসআইপির মাধ্যমে ইনভেস্টিং এখনই শুরু করে দাও। তাহলে এখানে কি হবে, তোমাদের পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করবে এবং তোমাদের যে টাকা সেটা কিন্তু লং টার্মে বেশ অনেকটাই গ্রো করবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। যদি এখান থেকে তোমরা কিছু শিখতে পারো এবং তোমাদের মনে হয় যে এটা তোমাদের বন্ধুদেরও শেখা প্রয়োজন, তাহলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এইরকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।